ভালো হয় না তো, আমাকে তো তোমার ভালো লাগে না, ওই জন্য এমনটা বলেছিলাম যে আজকে যেহেতু আমাদের বেবির 1 মান্থ কমপ্লিট হয়েছে তা নিয়ে কিছু একটা মানে বারবার জানো কি বলে তো দিল জিজ্ঞেস করে। কি বলেছে? অনেকজন অনেক কিছু কমেন্ট করে দিয়েছে, বারবার কি জিজ্ঞেস করে আমি দেখি। গাইস কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আবারও ভিডিওটা শুরু করছি কিচেন থেকে। তো আগের দিন তো তোমরা যেমন ভিডিওতে দেখেছো যে আমি ভালো ম্যাগি বানাতে পারিনি। ফ্ল্যাশ জ্বালাও, কালো লাগছে আমাকে না, বেশি কালো লাগছে না। তো আগের দিন দেখলে যে ম্যাগি নিয়ে আমাদের মধ্যে ঝামেলা বেঁধেছে, সেই জন্য আজকে আবার আমাকে ম্যাগি আনা করিয়েছে। আমাকে না, ও নিজে ম্যাগি নিয়ে এসছে আর এনে বলেছে আমাকে ভালোভাবে ম্যাগি বানিয়ে দিতে। তো এখন আমি সেই রকমই ওর মতন করে ম্যাগি বানিয়ে দিচ্ছি। আসলে রাত্রিরে করে আমাদের বাবু জাগে আর দিনে ঘুমায়, আমি দিনে কাজবাজ করি, রাতে ঘুমাতে যাই, তখন আমি ঘুমাতে পারি না। সেই জন্য আমার শরীরটা খুব ক্লান্ত লাগে, সেটা তোমরাও বুঝতে পেরেছো। এবার ও সেটা বুঝতে পারেনি, ও মানে ও রাগের মাথায় আমাকে যাতা বলে দিয়েছে, পরে সরাসরি বলেছে। তো সেরকম ভাবে আমি আজকে ম্যাগিটা বানাচ্ছি। আমার মুডটা আজকে ফ্রেশ আছে, ঘুম টুম সবকিছু ক্লিয়ার আছে, কোনো টেনশন নেই, কোনো কিছু নেই। আর এখন আমার অভ্যাস হয়ে গেছে রাত্রির জাগার, আর ওই কোনো প্রবলেম হয় না। এখন হচ্ছে এখানে ম্যাগিটা বানাচ্ছি, এই যে ওর মনের মতন করে ম্যাগি বানাচ্ছি। আর অনেকদিন বাদে আমাকে চিকেন স্যুপ এনেছে, যেহেতু আমার মোমো খাওয়ার ইচ্ছা হচ্ছিল আর আমি মোমোটা খেতে পারবো না, সেই জন্য আমাকে চিকেন স্যুপ এনে দিয়েছে। তখন আমি চিকেন স্যুপ খাবো অনেক দিন বাদে। আর এখন আমি আমার বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও পেছনে খোঁচা মেরে মেরে ঠিক উঠিয়ে দিয়েছি, এখন কাঁদছে। তো যাই হোক, ও এখন সামলাবে, এখন আমি যেহেতু কিচেনে আছি। তো এখন হচ্ছে আমি রান্নাটা করে নিই, তারপরে কথা হচ্ছে। তো গাইস এখানে আমার কিন্তু মশলা ম্যাগি ডান। এখন চলো ওর কাছে নিয়ে যাবো। ও তার আগে তো আমাকে চামচ নাও। আজকে তো বাবুকে ধরবে কে? আমি ধরছি। কেমন হচ্ছে বলো? অনেক ভালো হয়নি, খাইনি, খাবো, খেতে দে ভাই। তা খাও, খেয়ে বলো। উঠিনি, এক পিস টেস্ট করার জন্য একটা বেস্ট। ভালো হয় না তো, আমাকে তো তোমার ভালো লাগে না, ওই জন্য তো ভালো না। আজকে একটু ভালো হয়েছে, মানে 10-এর মধ্যে তোকে 7 দিতে পারি, কিন্তু আমার মতন ভাই ম্যাগি বানাতে পারবি না। ম্যাগি তুমি তো হচ্ছে শেফ আছো, ওই জন্য মাস্টার শেফ। আর তুমি মেয়েটাকে তুললে কেন? সারাদিন আজকে আমি রাখলাম, ও উঠিনি, আর ঠিক যে তোমার পাশে রাখলাম। টিভি কেন দেখবে এইটুকু বাচ্চা বয়সে? কথা এইটুকু কেউ টিভি দেখাচ্ছে, কি অসভ্যতা মেয়ে ব্যাপারে। হ্যাঁ, আমি সারাটা দিন রাখলাম, আমি একা হাতে সমস্ত ঘরের কাজ করলাম, উঠলো না। যেই তুমি 5 মিনিট এসে ওর পাশে বসলাম, ঘুম থেকে উঠে গেল। টিভি চালিয়েছে তাই উঠে গেল। এখন দাও ম্যাগি, দাও, ম্যাগির দিকে তাকাচ্ছি, দাও ম্যাগি। খাটে খাচ্ছিলাম ভুল করে। হ্যাঁ, কেন খাচ্ছিলাম? আমি তো এটাই তোমাকে দেখানোর জন্য আমি করছিলাম। খাটে খাওয়া আমার একদম পোষায় না। না, খাটেই খাই আমি, বাচ্চা বলে আমি ছেড়ে দিলাম। স্যুপ। তো গাইস এখন আমি স্যুপটা আনবো, কিন্তু তার আগে আমার বাবু উঠে গেছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে। চলো ওকে ঠান্ডা করে নিই, তারপরে কথা হচ্ছে। এই যেখানে স্যুপটা বার করে নিচ্ছি, আর স্যুপটা কালারটা খুব ইউনিক টাইপের, মানে হচ্ছে বাচ্চাদের সেরিল্যাক্সের মতো লাগছে। ভাবলাম যে স্যুপটা টেস্টি হবে, বাট অ্যাভারেজ, নট গুড নট ব্যাড। ও আর হজম হয়ে গেছে। এখন 3টে ম্যাগি খেলাম, মানে ইউপি। ভালো হয়নি ম্যাগি, বহুত বাজে ছিল বাবাই, বহুত বাজে বাবাই। তো এখানে আর বাবুকে এখন খাওয়াচ্ছে এখন। তো এখানে স্যুপ রেডি হয়ে গেছে, এখন কখন খাবো ঠিক নেই, কারণ স্যুপটা গরম এনেছিলাম, আর একটু ঠান্ডা হয়ে গেছে, আর জানি না কতক্ষণ লাগবে, পুরো ঠান্ডা হয়ে যাবে তখন স্যুপ কোল্ড ড্রিঙ্কসের মতন হয়ে যাবে খেতে, এরকম ঘাটের করে মেরে দেবো। স্যুপের চামচ দিয়ে খায় মানুষ, আমরা কোল্ড ড্রিঙ্কসের মতন খেয়ে নেবো, আর কিছু করার নেই। কারণ ঘরে একটা বাচ্চা যখন চলে আসে না, তখন বুঝি যে ডার্ক সার্কেল কেন হয় মানুষের, ঘুম কেন আসে কাজে গেলে, কত কষ্ট। বাবাই আচ্ছা কি খাবে তুমি? অফ ক্যামেরা থাকলে তো গালাগালি পড়ে যেত, মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল। এইসব মানুষকে আমার একদম পছন্দ হয় না। এই কি বাবাই এখন ট্রেন্ডিং হয়ে গেছে, বাদ দাও গাইস, চলো গাম। আর এই যে বাবু যে হয়েছে, তার জন্য আমাদেরকে টিভি দেখার টাইমে দাও গাইস, টিভিটা পুরো এই সাল আমি স্টপ করে রেখে দিয়েছি, কারণ টিভি স্টার্ট করলে ওর ঘুমও স্টার্ট হয়ে যায়, মানে করা স্টার্ট হয়ে যায়, তখন আমরা আর কিছু করতে পারি না। টিভি অফ করে দেয়, দিয়া এসে আমাকে রুম থেকে বার করে দেয় ধাক্কা মেরে। আমি অসহায় হয়ে গেছি গাইস, কারোর বাড়িতে জায়গা থাকলে আমাকে ডাকতে পারো ঘুমানোর জন্য।
হ্যাঁ, কালকে রাত্রে কোথায় ঘুমিয়েছি আমি? মাটিতে। মাটি না এটা ভাই, অত মেঝো, মেঝো। মেঝেতে ঘুমিয়েছি এখানটায়, তাও আবার উইদাউট চাদর, উইদাউট কিছু, মানে কি বলে ওটাকে, মশারি মাদুর কিছু না, একটা বালিশ আর খালি গায়ে এরকম আমি আচার খেয়ে গেছি একদম। সকালে একদম ঘুম ভেঙেছে, তা ব্যাস, তারপরে আর জানি না রাতটা কেটেছে কি করে আমি জানি। হাড়ে বাড়ি খাচ্ছিলাম, যেহেতু আমি রোগা তো, আমি মেঝেতে ঘুরপাক খাচ্ছি, হাড়ে হাড়ে বাড়ি খাচ্ছি, টাক টাক করে আওয়াজ হচ্ছিল। চলো গাই, স্যুপটা আমি অল্প অল্প খেয়ে খাই, ও কখন খাবে ঠিক নেই, আমি তাই জন্য ব্লগটা ওর জন্য অপেক্ষা করবো না, করে নিয়ে নিজের মতন খেয়ে নিই আগে আমি। বাবাই, তোমরা কি স্যুপ খাবে? হ্যাঁ, হুম। তো গাইস, কালকে কিন্তু ভিডিও করতে করতে বন্ধ করে দিয়েছি, তার একটাই কারণ হচ্ছে আমার বাবু, মানে আমাদের বাবু যেহেতু ঘুম থেকে উঠে গিয়ে ওর খিদে পেয়েছিল বলে কাজ ছিল, তারপরে আর ভিডিও করা হয়নি। ও ঘুমাচ্ছিল না, ওকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, তো তাই আর ভিডিও কন্টিনিউ করিনি। আবার কিচেন থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আমার কিচেনেই হচ্ছে আমার সংসার। তো এখন সকাল বাজে তোমার 8:30 9টা মতন। ও সকালে সারা রাত জাগে বলতে 2 ঘন্টা 1 ঘন্টা মতন একটু ঘুমায়, আবার উঠে, জানো তো ছোটো বাচ্চারা রাত জাগে সারাদিন ঘুমায়, ওই সেম ও ওরকম করে। তো ও এখন সকাল 7টা 6টার দিকে ঘুমিয়েছে, তো সেই টাইমেই আমি উঠেছি। তোমাদের দাদাও সকাল 7টায় ডিউটি চলে যায়, আসে বিকেলে 3টে 4টার মধ্যে চলে আসে। তো সেই ফাঁকে আমি কি করি, ওকে ঘুম পাড়িয়ে তোমাদের দাদা চলে যায় সকালের টিফিন করে। তো আমি সেই ফাঁকে কাঁচা কোচা, তারপরে ঘরের সমস্ত কাজ, রান্না করা সব কিছু 12টার মধ্যে কমপ্লিট করে আমিও একটু রেস্ট নিয়ে নিই, তাহলে আমিও অনেক রেস্ট পাই। তখন সকালবেলা গাইজ আমি এখানে রান্না করছি, কী মাছ বলে যেন এটাকে, তারাও ঘুরিয়ে আগে দেখাচ্ছি। এখানে তো বাবা খুলতে যাচ্ছে না, কি ইলিশ একটা বলে, তো সেটা এখানে আছে। আর ওইদিকে আছে চাল দিচ্ছি, তো চাল দিয়ে এরকম ভাত বসাবো। আর এই মাছটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে করবো, সর্ষে আর পোস্ত দিয়ে খেতে ভালোই লাগে। কি ইলিশ, খয়রা ইলিশ বলে, তো আমার তো বেশ ভালোই লাগে মাছটা। কালকে আমি কিনেছিলাম, তো কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা কালকে রান্না করেছি। আর এখন আমি সেটাই রান্না করব। আর আমাদের বাবু ঘুম থেকে উঠে যাওয়ার আগে আমি যে কাঁচা কোচাগুলো করেছি, সেই কাঁচা কোচাগুলো আমাকে কমপ্লিট করতে হবে, ছাদে গিয়ে মেলে দিতে হবে। কেউ একজন ওর কাছে না আসে বসলে আমি যেতে পারছি না। তো এখন রান্নাটা চাপিয়ে নিই, 12টার মধ্যে সব কিছু কমপ্লিট করে নিলে আমাদের সুবিধা হয় একদিকে। তো চলো করে নিই। তারপর আমাদের বেবির 1 মান্থ কমপ্লিট হয়েছে, তা নিয়ে কিছু একটা করব। তা এখন সেটাই মানে সব কিছু রেডি করব। এখন হচ্ছে বাজে তোমার 8টা ওই 10-15 মতন বাজে। আমাদের ঘড়িটা একটু ফাস্ট আছে। এখানে চলে এসছে আমাদের বেবির বাবা, কই দেখি মুখটা, হ্যালো এক বাচ্চা বাবা, ঝোপঝাড়ে আছে। তো এখন হচ্ছে আমাদের বেবিও ঘুমিয়ে পড়েছে, আরও ভালো হলো আমাদের, মানে কাঁদতো। এখন আমরা সব কিছু রেডি ফেডি করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কীরকমভাবে কি ফটোশ্যুট করছি কি না। আর আমাদের বাবুর মুখ রিভিল মানে ফেস রিভিল কবে করবা? যেদিন দেখাবি সেদিন দেখে নেবে। তার আগে যদি কেউ দেখে নেয়? দেখেছে তুই একদিন, অল্প অল্প একটু দেখতে পেয়েছি। হ্যাঁ, তো যাই হোক, এখন চলো সব কিছু রেডি করি। আর ওকে রেখেছিলাম এই দোলনার মধ্যে, কারণ ও খালি কোলে উঠতে চাই। দোলনা আমরা নৌকা সরি, হ্যাঁ, কেন কি এইটার পরে শুয়ে দিই, আর এটা দিয়ে দিলে পুরো নৌকায় লাগে, যে হয় না নৌকার মধ্যে মাঝখানে এরকম, তো ওরকমভাবেই ওকে রাখি। তো এখন আমার বাবু আমার কোলে ঘুমাচ্ছে, আর এখন সেই ভাগে আমাদেরকে সব কিছু করতে হবে। চলো তাড়াতাড়ি করে নিই, আমরা রেডি করে নিই। ওকে ধরো তুমি, না তুমি রেডি করো, আমি ওকে ধরছি। কি রেডি করব? ওই যে ওকে ফটো তোলাবো বললাম যেমনটা, কেমন? ওই প্যাম্পাস দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে তারপরে ওকে রেখে সুন্দর করে রেডি তোকে করেই দিয়েছি। চলো গুছিয়ে নি, ইয়ে করো, মিউট করো একটু। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম, এখানে স্টার্ট হয়ে গেছে আমাদের সব কিছু রেডি করা। এই যেখানে লিখছে 1, যেহেতু আমাদের বাবুর 1 মান্থ হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি আমরা ফেস রিভিল করতে চলেছি গাইস, খুব তাড়াতাড়ি, কারণ এইভাবে স্টিকার লাগিয়ে লাগিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি, আমার ভালো লাগছে না, আর আমাদের এডিট করতেও খুব প্রবলেম হচ্ছে। তো এখানে আমাদের 1 রেডি হয়ে যাচ্ছে, এই যে।
তাড়াতাড়ি করে আমার খুব ভালো লাগে। আমি ভেবেছিলাম যে আমাদের বাচ্চা কাচ্চা হলে এরকম করে ফটোশ্যুট করবো। ডিএসএলআর তো নেই, তো আমাদের আইফোন, গরিবের ফোন। না কেউ ডিএসএলআর নেই, ওপরে আছে, মানে আছে কিন্তু আমরা কাজে লাগাই। ও ভেঙে দেখ দিয়েছে। 1 লাখ টাকা দিটু, ঠিক আছে? কই এই বাবা দাঁড়াও, বাচ্চাটা কই? কমপ্লিট, ঠিকই আছে, ওইটুকুতে হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে। আর এই যে বাকি বাদ এই যে এইসব জিনিসপত্র সাইডে সাইডে দাও। প্রমোশন হচ্ছে নাকি? না, ওকে মানে ফটো তোলাবো সুন্দর করে। আমরা কারোর কাছে যাইনি, ঘরে প্রমোশন। না না, প্রমোশন কি, আমাদের একটা ড্রিম। এটা আমাদের বাচ্চা কাচ্চা হলে এরকম করে ফটো তোলাবো। আমার না মনে হচ্ছে দোলনাটা খুলতে হবে। খুলতে হবে তো। খোলো। আরে আমাকে জ্বালাচ্ছিস তুমি তো সবকিছু, আমার বাচ্চাটাকে নিয়ে আছি, তুমি ওরকম কেন করছো? হাগিস রেখে দেবো। হ্যাঁ হাগিসটা সাইডে রেখো। তো চলো গাইস, আমরা হচ্ছে সবকিছু রেডি ফেডি করে নিই, তারপরে দেখাচ্ছি কেমন কি হয়। তুমি মেরেছো, আমি কিন্তু আমাদের বেবিকে পুরো রেডি করে নিয়েছি। আর ও কাজগুলোগুলোকে একটু খাবিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখনও ফুল সাইলেন্টে আছে। এখন আমরা এখানে সব কিছু রেডি করে দিয়েছি। দেখাও কেমন রেডি হয়েছি। এখানটায় 1 লেখা, এখানটায় সরি এখানটায় ওর বেড রেডি, আর এখানটায় ওর জামা কাপড়। আমি করিনি, আরবিন করেছে। তো এখন ওকে এখন শুইয়ে দেওয়া হবে, আর এখন ফটোশ্যুট হবে। আর সেগুলো কিন্তু দেখতে পারবে ইনস্টাগ্রামে তোমরা, আমার ওর দুজনেরই দেখতে পারবে। আর ইউটিউবেও ছাড়াও, বাট ওর মুখ দেখানো যাবে না, যেহেতু আমরা এখনো ফেস রিভিল করিনি। তো চলো বেশি দেরি করবো না, কারণ রাত অনেক হতে চায়। একটু বাদেও যদি বেশি রাত করি তাহলে আমাদের রাতের ঘুমটা চপার যাবে। আরে এমনি রাতের ঘুম আমার চপার চলে যাচ্ছে, চোখ মুখের অবস্থা খারাপ। সকাল 7টায় 6টায় উঠতে হয় আমাকে। আর এই তো সারা জেগে থাকে, এরকম কোলে নিয়ে বসে থাকি। আর যখন দেখে অতিরিক্ত বায়না করছে তখন কোলের কাছে নিয়ে ঘুমাই, ও চুপচাপ থাকে। মানে কোল পেলেও আর কিছু চায় না, এটাই। ঠিক আছে, তাতে ঘুম পাড়াও, রেডি করাও। আরবিনের কোলেও থাকে, আরবিনের কাছে দিয়ে আমি ঘুমিয়ে পড়ি, আরবিনও নিয়ে রাখে। নাও কি ফটোশ্যুট করবো করে নাও তাড়াতাড়ি, কারণ আমার ঘুম পাচ্ছে গাইজ। অনেক এখন কটা বাজে, রাত্রি 9:30 বাজে। আমার এখন দিয়ে ঘুম পেয়ে গেছে, তো আমি আর বেশিক্ষণ ব্লগ করতে পারবো না, আমি গিয়ে ঘুমাবো। চলো 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 চলো, কী করবো আবার, ঘুম পাড়াও। আমাদের ফাইনালি কিন্তু ফটোশ্যুট কমপ্লিট। এখানে সব কিছু আমরা মানে গুছিয়ে নিচ্ছি। আর ও কিন্তু নড়াচড়া করছে, আর নিজের মুখ নিজে হাইড করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি? আর তোমরা কমেন্ট করে জানাও যে আমাদের বেবি বয় হয়েছে কি বেবি গার্ল হয়েছে, কমেন্টে জানাও। এখন এই প্যাকেজিং সব কিছু রেডি, মানে বারবার জানাও কি বলে তো দিল, জিজ্ঞেস করে কি বলেছে? অনেকজন অনেক কিছু কমেন্ট করে দিয়েছে, বারবার কি জিজ্ঞেস করবে? আমি দেখিনি, ওই জন্য আমি বললাম। অন্ধ থাকলে আর কি হবে? আমি বিশ্বাস করো, আমি ফোন দেখারও এখন টাইম পাই না, সত্যি কথা। আমার যা মানে তখন একটু নড়াচড়া করতে থাকুক, আমি ততক্ষণে সব কিছু রেডি করি। এদিকে তো আমাদের ফটোশ্যুট কমপ্লিট, আর এখন আমরা ভিডিওটা এই পর্যন্তই করলাম। আর আশা করি ভালো লাগবে। তো আর বেশি কিছু বলবো না, যেহেতু রাত অনেক হচ্ছে। তুমি কিছু বলবা? বলো, তুমি কিছু বলবা? যাই হোক, আর এখানেও নাড়াচাড়া করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টেক কেয়ার।